শুরু হলো ৪৭তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা সহ ৮টি বিভাগীয় শহরের ২৫৬টি শিক্ষা প্রতিষ্ঠানে একসাথে চলবে এই পরীক্ষা। এমসিকিউ টাইপ এই পরীক্ষায় অংশ নিয়েছে ৩,৭৪,০০০-এরও বেশি আবেদনকারী। আজিমপুর, হাজারীবাগ, ঢাকা সেনানিবাস এলাকায় অবস্থিত কয়েকটি কেন্দ্রে বসেছেন পরীক্ষার্থীরা। ৪৭তম বিসিএস এ মোট শূন্য ক্যাডার পদের সংখ্যা ৩,৪৮৭ আর নন ক্যাডার পদের সংখ্যা ২০১। ক্যাডার ও নন ক্যাডার মিলিয়ে এবার মোট ৩,৬৬৮ জনকে নিয়োগ দেওয়া হবে বলে জানানো হয় বিসিএস এর বিজ্ঞপ্তিতে। এবারে বিসিএস এ কিছু নতুন পদ যুক্ত হয়েছে। এ বিষয়ে আরো খবর জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হয়েছে সহকর্মী শাহরিয়ার ইমতিয়াজ। ইমতিয়াজ, পরীক্ষা তো শুরু হয়ে গেল। পরীক্ষার এখন পর্যন্ত কি পরিবেশ দেখছেন আপনি যে কেন্দ্রে আছেন, এবং সার্বিক পরিস্থিতি নিয়ে, সার্বিক পরিবেশ নিয়ে পরীক্ষার্থীদের বা অভিভাবকদের কোনো ধরনের অভিযোগ রয়েছে কিনা? দেশের হাজারো চাকরি প্রত্যাশীদের স্বপ্নের যে বিসিএস পরীক্ষা তার কিন্তু প্রথম ধাপ আজকে শুরু হলো, এবং আমরা এটা সকাল 10টা থেকে শুরু হয়েছে। আমরা দেখেছি যে সকাল 8টার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা এখানে লম্বা লাইন ধরে অবস্থান করছে এবং ধীরে ধীরে প্রবেশ করেছে। আমরা এখান থেকে একটা কিন্তু নির্দেশনা ছিল পিএসসির যে 9:30টার পরে আসলে কোনো শিক্ষার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না। তবে আমরা দেখেছি আসলে শিক্ষার্থীদের তাদের যে কথা বিবেচনা করে তাদেরকে কিন্তু 9:30টার পরও 2-3 ধাপে তাদেরকে প্রবেশ করতে দেওয়া হয়েছে। তবে একদম শেষ মুহূর্তে যারা এসেছে তাদের কিন্তু কোনোভাবে প্রবেশ করতে দেওয়া হয়নি এখানে। আর যারা আসতে পারেনি বা যারা এখানে আসলে আসতে লেট করেছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। তারা বলেছে যে তারা অনেকে আশেপাশের জেলা থেকে এসেছে বা তারা দূরে থেকে এসেছে, সেজন্য তাদের জ্যামের কারণে তাদের আসতে আসলে লেট হয়েছে। এছাড়া আমরা আসলে লম্বা লাইনে তাদেরকে দেখেছি। এখানের যে পিএসসির যে নির্দেশনা ছিল যে এখানে শিক্ষার্থীরা আসলে কোনো ধরনের ডিভাইস, অলংকার দ্রব্য বা কোনো কিছু, শুধুমাত্র অ্যাডমিট ছাড়া তারা আসলে কোনো কিছুই নিয়ে আসলে প্রবেশ করতে পারবে না। তো শিক্ষার্থীরা আমরা শেষ পর্যন্ত অনেকে আসলে নানা রকম ডিভাইস বা অলংকার দ্রব্য, বিশেষ করে মেয়েরা অনেক ধরনের অলংকার দ্রব্য তারা এসেছে, এবং শেষ মুহূর্তে তারা একটু ভোগান্তিতে পড়েছে যে আসলে তাদেরকে এটা নিয়ে প্রবেশ, এবং তারা আসলে কার কাছে এই বিষয়গুলো রাখবে। তবে শেষ মুহূর্তে এখানে যারা কর্তৃপক্ষ ছিল তারা কিন্তু এটাকে আসলে তারা নিজেরা আসলে এটাকে আসলে সলভ করেছে। তো আমরা সার্বিকভাবে যদি বলি, এখানকার যারা পরীক্ষার্থী ছিল তারা সার্বিকভাবে সকল পরিস্থিতি নিয়ে তারা আসলে সন্তোষ প্রকাশ করেছে, এবং রাজধানীর বিভিন্ন কেন্দ্রগুলোতেই আমরা সকাল থেকে দেখেছি যে বিভিন্ন পরীক্ষার্থীরা যে জটলা এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের একটা কঠোর অবস্থানও আমরা দেখেছি। তারা বলেছে যে কোনো ধরনের পরিস্থিতি হলে তারা সেটাকে নিয়ন্ত্রণের জন্য যে কোনো ধরনের উদ্যোগ নেবে। এই ছিল তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ। ইমতিয়াজ, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন শাহরিয়ার ইমতিয়াজ, জানাছিলেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার যে পরীক্ষা চলছে সেই খবরাখবর।